বন্ধুদের চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আবার সেই টিজার বললাম, ফার্স্ট লুক যে রয়েছে সেটার আমি রিভিউ করবো একটা। এবং এটা হচ্ছে একটা তামিলের হচ্ছে ইসাক পাটনাম যে ফার্স্ট লুক বেরিয়েছে, তো সেটারই ফার্স্ট লুকটা আমি রিভিউ করবো। এবং হচ্ছে যেটাতে হচ্ছে সুনীল রয়েছে, ঠিক আছে। সুনীল বলতে তোমরা বুঝতে পারবে কে জানো তো, পুষ্পাতে যে ভিলেন ছিল, ঠিক আছে, সে পুষ্পা ওয়ানে যে ভিলেন ছিল মেন, ঠিক আছে। তো সে যে মঙ্গল সিনু যে আছে, তো সে হচ্ছে মানে কি বলে, সে এখানে হচ্ছে রয়েছে। এছাড়াও রয়েছে ঐশ্বরিয়া রাজেশ রয়েছে, নরেশ রয়েছে এবং আরও অনেকেই রয়েছে। তো এটা বেসিক্যালি মানে সত্যি কথা বলতে কি, এটা বেসিক্যালি হচ্ছে একটা 1990s একটা টাইমে সেট করেছে। এবং সেখানে হচ্ছে একটা টাউনে ওই পোর্টটা রয়েছে, যেটা যার নাম হচ্ছে বিশাখাপট্টনম, ঠিক আছে, ইসাখাপট্টনম, ঠিক আছে। তো সেটারই জন্য তিনটে দল হচ্ছে একসাথে লড়াই করবে। একটা হচ্ছে ওমেন লিড, মানে একটা মেয়ে বললাম, ওই যে ঐশ্বরিয়া রাজেশ একজন রয়েছে, তো সেম ওর লিড করে একটা টিম থাকবে। একটা হচ্ছে যে জাস্টিসে হচ্ছে মানে মানে ফরে জাস্টিস থাকবে, ঠিক আছে। তারপর একটা হচ্ছে মানে কি বলবো, লয়ালিটির যে হেঞ্চম্যান হয় সেই তার একটা টিম থাকবে। এবং আরেকটা হচ্ছে থাকবে যে মানুষটা হচ্ছে রিভেঞ্জের জন্য মানে ক্ষুধার্ত, ঠিক আছে। মানে তিনটে টিম থাকবে, তিনটে টিম হচ্ছে কোলাইড করবে। এবং তিনটে টিম কোলাইড করবে এবং কোলাইড করার পর হচ্ছে যে লড়াইটা। এবং আরেকটা ক্যারেক্টার থাকবে নাইডু, ঠিক আছে। তো যে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ম্যান, হচ্ছে যে পোর্টটা বানিয়েছে, মোস্ট পাওয়ারফুল ম্যান, ঠিক আছে। তো বেসিক্যালি তিনটে দল থাকবে এবং প্রত্যেকে হচ্ছে জেতার চেষ্টা করবে এবং মানে পোর্টটাতে, এবং সেইখানে অলরেডি এবং মানে মোস্ট পাওয়ারফুল ম্যানের এগেনস্ট হচ্ছে লড়াই করবে, সেটা হচ্ছে নাইডু, ঠিক। তো আলটিমেটলি হচ্ছে কীভাবে লড়াই হবে, ঠিক আছে। এবং টিজার কাটিংটা খুব সুন্দর হয়েছে। টিজার কাটিংটা সবচেয়ে আমার পজিটিভ দিকটা রয়েছে যে টিজার কাটিংটা এই যে তিনটে যে নাইডুর কথা তুলেছে, এবং তিনটে কিন্তু মানে পাওয়ারফুল মানুষকে দেখিয়ে দিয়েছে এখানে। এবং প্রত্যেকেই হচ্ছে মানে এক্সে বাড়কার এক, ঠিক আছে। এবং একজন বলছে যে লড়াই করতে হবে, একজন বলছে যে যে যদি কেউ পোর্টটার দিকে তাকায় তাহলে হচ্ছে তার জীবনটা যে মানে পোর্টটা আমার, আর কেউ যদি পোর্টটার দিকে তাকায় তাহলে তার জীবনটাও আমার, ঠিক আছে। মানে সেটা হচ্ছে থ্রেড দিচ্ছে। তো এই পাওয়ারফুল যে মেসেজগুলো, ডায়লগগুলো রয়েছে, খুব সুন্দর রয়েছে। তো তারপর একটা জিনিস সবচেয়ে বেস্ট লেগেছে এই মুভিটা, মানে এবং এটার হচ্ছে যেহেতু 1990s রয়েছে, কিন্তু বাট তুমি যদি দেখে দেখো ফার্স্ট লুকটা, তুমি কিন্তু তিনটে কিন্তু কালার গ্রেডিং কিন্তু পুরো সেম নয়, কিন্তু সেম টোনের নয়। দুটো টোন কিন্তু ক্লিয়ারলি মানে বোঝা যাচ্ছে, এবং দুটো টোন হচ্ছে পুরোপুরি দেখা যাচ্ছে। তো এই জন্য কিন্তু আমি আরও এটাকে স্পেসিফাই করবো, আরও ভালো লাগছে যে তার স্পেসিফিক্যালি কিছু কারণ থাকে না যে প্রত্যেকটা মুভির। তো এখানে সেই জিনিসটা এখানে প্লাস পয়েন্ট রয়েছে। বিজিএমটা খুব সুন্দর রয়েছে, ঠিক আছে। বিজিএমটা দারুণ লেগেছে, ঠিক আছে। মানে কালার গ্রেডিংটা যে দুটো ডিফারেন্ট যে রয়েছে, সেটার জন্য তার সাথে বিজিএমটা ম্যাচ করেছে। তার সাথে প্রত্যেকটা অ্যাক্টরের যে ইন্টেন্স লুক এবং ডায়লগগুলো, যেটুকু ডায়লগগুলো রয়েছে সাবটাইটেলে দেখেছি, সেগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে। তো টিজার কাটিংও রয়েছে। তো মানে একটা কথা আছে না যে তুমি চারটে জিনিস ফার্স্ট লুকে দেখতে পেয়ে, সেটা হচ্ছে অ্যাক্টিংয়ে যেটুকু অ্যাক্টিং দেখিয়েছে তাতে কতটা ভালো করেছে, যে ইন্টেন্স লুকটা দিয়েছে সেগুলো কতটা ভালো রয়েছে, কতটা ভালো বিজিএম রয়েছে, কতটা ভালো টিজার কাটিং মানে ফার্স্ট লুক কাটিং হয়েছে, এবং কতটা ভালো হচ্ছে তোমার অ্যাকশন দেখিয়েছে। তো অ্যাকশনও রয়েছে এবং কালার গ্রেডিং থেকে শুরু করে সেগুলো সমস্ত কিছু রয়েছে। তো সবগুলো এখন ভালো হবে, তখন ডেফিনেটলি তার কাছে এক্সপেকটেশন ভালো থাকবে। তো আমার ওভারঅল কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে। এবার তোমরা যদি দেখে থাকো অলরেডি টিজারটা, কারণ দেখে থাকবে না তার দুটো কারণ বলে দিই। মানে তুমি ভাবো এত ভালো একটা টিজার ফার্স্ট লুকের ভিউ হচ্ছে মাত্র 1 লাখ, ঠিক আছে। এবং আমি যতগুলো আজ পর্যন্ত করলাম প্রত্যেকটারই 1 লাখ 1.5 লাখ করে ভিউ, মানে কোনোটাই বেশি নেই। মানে এইটা ওই যে কনসেপ্টটা চলেছে, যে সেই কনসেপ্টটা লাগাতে গিয়ে একসাথে বালকে বের করতে গিয়ে প্রত্যেকটা মানে ওয়েব সিরিজে ফার্স্ট লুকের প্রত্যেকটা 1 লাখের ভিউ রয়েছে। না তোমার কোনো মানে প্রমোশন হয়েছে, না তোমার কোনো হাইপ ক্রিয়েট হয়েছে, না কোনো মানুষ নাম জেনেছে। যদি কেউ আমার চ্যানেলটা ফলো করে কিছু জিনিস নাম জানতে পারবে, কিন্তু যে আমার চ্যানেলটা ফলো করবে না, আমি টুকু বলতে পারি যে 100 জনের মধ্যে 10 জনে জানবে না, ঠিক আছে। সব এত পরিমাণ বেড়েছে, সে হিন্দি হোক, সাউথ হোক, যেটাই হোক, বাট নট আপ টু দ্য মার্ক আমি লেগেছে, আমার পার্সোনালি বললাম। এবং আমার এই জিনিসগুলো আমার কাছে প্রবলেমেটিক, যে এতটা তুমি হঠাৎ করে বের করলে। তো যাই হোক, আর বলে লাভ নেই, অলরেডি বের করে দিয়েছে। তো যদি তোমরা অলরেডি জেনে থাকো এবং দেখে থাকো তাহলে অবশ্যই জানবে, অবশ্যই দেখো, মানে দেখে থাকো তাহলে জানাবে অবশ্যই কমেন্ট বক্সে। যদি না জেনে থাকো, আমার ভিডিও থ্রু দিয়ে জেনেছো, তাহলে ইউটিউবে সার্চ করো এবং দেখে তারপর আমাকে জানাবে কিন্তু অবশ্যই। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার কিন্তু অবশ্যই করো। আর যদি আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।